सलमान खान अमीषा पटेलेर ये है जलवा मुभिर किछु इंटरेस्टिंग आननोन फैक्ट আমি ভিডিও লাস্টে শেয়ার করব। খুবই ইন্টারেস্টিং, স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তার সাথে সাথে এই সিনেমার বাজেট, বক্স অফিস কালেকশন ও ভার্ডিক্ট নিয়েও আলোচনা করব। আর পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো, ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে যেও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 26শে জুলাই 2025 শনিবার, যেটা আমি সবসময় বলি শনিবার আমার বেশ পছন্দের দিন, কারণ রোববার ছুটি থাকে, কাজ থাকে না, বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটাই, বেশ ভালো, পরিবারের সঙ্গে বাড়িতে সময় কাটাই, বেশ ভালো একটা মুহূর্ত। এই শনিবারটাই বেশ ভালো লাগে, রোববার আসছে আসছে আসছে। আর আজকে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছেই, এখনো মেঘলা ওয়েদার, এখন বৃষ্টিটা একটু থেমেছে, তবে ফোরকাস্ট বলছে এই বৃষ্টি লাগাতার চলবে, আজ চলবে, কালকে চলবে, সোমবারে চলবে, দেখা যাক কি হয়। তবে ঠান্ডা ঠান্ডা ভাব, পাখাও চালাতে হচ্ছে না, ভিডিওটা আমি শ্যুট করছি। সো ফ্রেন্ডস, ইয়ে জলবা আজ থেকে 23 বছর আগে 2002 সালের 26শে জুলাই রিলিজ করেছিল। মুখ্য চরিত্রে ছিল সলমান খান, अमीषा पटेल, ऋषि कपूर, रति अग्निहोत्री, कादेर खान, अनुपम खेर, एक्सटेंडेड कैमियो रोले संजय दत्त, शरद कपूर, रिंकी खान्ना आरो अनेके छिलो। ये जलवा एक आउट एंड आउट कमेडी फैमिली ड्रामा मुभि। प्रोड्यूस करेছিল কাঞ্চন কেতন দেশাই আর ডাইরেক্ট করেছিল ডেভিড ধাওয়ান। মিউজিক দিয়েছিল সাজিদ ওয়াজিদ আর হিমেশ রেশমিয়া। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, ইহা জলবার বাজেট ছিল 8 কোটি। প্রথম দিন বক্স অফিসে কালেকশন করেছিল 87 লক্ষ টাকা। প্রথম সপ্তাহে শেষে কালেকশন ছিল 3 কোটি 70 লক্ষ টাকা। আর এই সিনেমাটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 5 কোটি 50 লক্ষ টাকা, বক্স অফিসে ফ্লপ করেছিল। এবার যদি আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি, আমার ডিসেন্ট লেগেছে, খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু না হলেও খারাপও লাগেনি। মানে ডেভিড ধাওয়ানের কমেডি সিনেমা যেরকম মানে আউট অ্যান্ড আউট কমেডি, যেগুলো খুব হাসাতে বাধ্য করবো, যে দম ফাটানো হাসি, সেরকম হাসি নেই। বাট একদম যে হাসি নেই সেটাও বলবো না, ডিসেন্ট, মানে খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু না হলেও খারাপও না, দেখতে বেশ ভালো লাগে। কেননা এখানে ফ্যামিলি ম্যাটারটা দেখানো হয়েছে। যদি গল্পটা একটু শর্টে তোমাদের শেয়ার করি, এখানে ঋষি কাপুর কোটিপতি, রাজ মিত্তল, বউ আছে, বউয়ের রোল হচ্ছে রতি অগ্নিহোত্রী, বাবা আছে সেই রোলে কাদের খান, ছেলে আছে অজয় নাগরাজ সেই পাটা প্লে করছে, আর মেয়ে হচ্ছে রিঙ্কি খান্না, সে হ্যাপিলি আছে। আর বন্ধু হচ্ছে অনুপম খের, আর সেই অনুপম খের মেয়ে হচ্ছে অমিষা পটেল। এবার এদিকে সলমান খান, সেও কোটিপতি, নিজের বিজনেস নিয়ে প্রচুর নাম করে নিয়েছে। সে রাজ মিত্তলের কাছে আসে, মানে ঋষি কাপুরের কাছে এসে ক্লেম করে যে সে তার বাবা, কেননা ইয়াং বয়সে তার বাবা একটা মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল, সেই সূত্রেই সলমান খানের জন্ম। এবার তাকে এসে বাবা সে ক্লেম করে, কিন্তু ঋষি কাপুর সেটা মানতে চায় না, সে অস্বীকার করে। এই নিয়েই গল্প চলে, কমেডি এর মধ্যেই সৃষ্টি হয়। এবার কি হয় শেষ পর্যন্ত, ঋষি কাপুর কি মানবে সলমান খানকে ছেলে হিসেবে, বা আর কি হবে, ঋষি কাপুরের পরিবার জানলে কি হবে যে তার আরেকটা অ্যাফেয়ার ছিল, সবকিছু নিয়েই এই সিনেমাটা। খারাপ না, ডিসেন্ট বললাম, এক্সট্রাঅর্ডিনারি কিছু না হলেও খারাপ না, বেশ ভালো লাগে দেখতে, ডিসেন্ট মুভি একটা, আমার ডিসেন্ট লেগেছে। তবে গানগুলো অসাধারণ এই সিনেমাতে, হিমেশের মিউজিক, ইয়ে জলবার টাইটেলটা একটা ব্যাপক, সবকটা গান ভালো, আর ওই সময় বেশ চলেছিল গানগুলো। এবার যদি পারফরমেন্সের প্রসঙ্গে আসি, সলমান খান ভালো কাজ করেছে, ভালো অভিনয় করেছে। ঋষি কাপুরের কাজ খুব ভালো হয়েছে। রতি অগ্নিহোত্রী ভালো অভিনয় করেছে, ঋষি কাপুর ওয়াইফে চলেছিল। অমিষা পটেল বেশ ভালো কাজ করেছে, সলমান খানের অপোজিট ছিল। আরও যারা ছিল, অনুপম খের, কাদের খান, রিঙ্কি খান্না, শরদ কাপুর, নিজ জায়গায় ভালো কাজ করেছে। আর এক্সটেন্ডেড ক্যামিও রোলে ছিল সঞ্জয় দত্ত, যতটা সময়ের জন্য এসছে, দেখতে বেশ ভালো লেগেছে, আর ভালো লেগেছে, ভালো কাজও করেছে সঞ্জয় দত্ত। ওভারঅল একটা ডিসেন্ট মুভি, না দেখে থাকলে তোমরা দেখতে পারো, বস নিরাশ তোমরা হবে না, খারাপ লাগবে না, দেখতে পারো। এবার কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট। এই সিনেমাটা যখন লঞ্চ হয়েছিল তখন নাম ছিল ফ্যামিলি নাম্বার 1, কিন্তু পরে চেঞ্জ করে রাখা হয় ইহে জলবা। কিন্তু আমার মতে যদি ফ্যামিলি নাম্বার 1 টাইটেলটা না হতো না, বেশি ইম্প্যাক্টফুল হতো, কেননা ওই সময় নাম্বার 1 যেটা ছিল, যে কটা সিনেমা আসতো ওই সময় বেশ ভালো ব্যবসা করেছিল। এই সিনেমাটা লঞ্চ হয় তখন এই সিনেমাতে সঞ্জয় দত্ত, রবীন্দ্র টন্ডন, সলমান খান, করিশ্মা কাপুর, আরমান কোহলি কাস্ট ছিল। কিন্তু প্রজেক্টটা বন্ধ হয়ে যায়, কয়েক মাস পরে আবার সেই প্রজেক্টটা আবার নতুনভাবে করা হয়, কিছু চেঞ্জেস করা হয়, আর নতুন স্টার কাস্ট নিয়ে এই সিনেমাটা তৈরি করা হয়। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমার সম্পর্কে জানতে চাও তো আমায় কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার আর তোমাদের সকলের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণের জন্য বিরতি নেবো, তোমরা প্রত্যেকে ভালো থাকো, টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান।